নমস্কার, আমি স্বপন। ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত। 31শে ডিসেম্বরের মধ্যেই ধূপগুড়ি মহকুমা হবে, এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় ধূপগুড়ির উপনির্বাচনে সে সময় গিয়ে তিনি ঘোষণা করেছিলেন। 31শে ডিসেম্বর অতিক্রম করে গেল, 2024-এ আমরা নতুন বছরে পা দিলাম। ধূপগুড়ি কি মহকুমা হলো? প্রথম প্রশ্ন। মমতা ব্যানার্জি এই ধূপগুড়ির উপনির্বাচন জেতার পর মমতা ব্যানার্জি বলেছিলেন ধূপগুড়ি এবং বানারহাট এই কিছু অঞ্চল জুড়ে ধূপগুড়ি মহকুমা তৈরি হবে। তার প্রসেসিং এর কাজ শুরু হয়েছে। আমি এখন একটু বাইরে যাচ্ছি, ফিরে এসে সেই কাজটা কমপ্লিট করে দেবো। আপনাদের সেই নিশ্চয়ই মনে আছে, সমস্ত সংবাদ মাধ্যমে বাজি ফাটিয়ে তারা নাকি গোটা ধূপগুড়ির মানুষ প্রচণ্ড উৎসাহিত, সেই বাজি ফাটানোর ছবিও আপনারা দেখেছিলেন এবং এটা যা কথা দেয় সেই কথাই রাখে, এরকম একটা বক্তব্য গোটা বাংলার মানুষকে জানানো হয়েছিল। আমরা সেটাও দেখেছিলাম যে 31শে ডিসেম্বরের আগেই মহকুমা হয়ে যাবে ধূপগুড়ি। ধূপগুড়ির উপনির্বাচন তৃণমূল কংগ্রেসের জেতা হয়ে গেছে। মমতা ব্যানার্জিও নবান্ন থেকে বসে ধূপগুড়িকে খাতায় কলমে তিনি ওই ধূপগুড়ির সেটা যে মহকুমা হবে, সাব ডিভিশন হবে, সেটাও তিনি ঘোষণা করে দিয়েছেন। কাজের কাজ কিছু হয়নি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সে সময় দাঁড়িয়ে বলেছিলেন যে এটা গোটাটাই ঢপবাজি। কেন? তিনি তার উদাহরণ দিয়ে বলেছিলেন যে দেখুন, আলিপুরদুয়ার, কালিম্পং দুটো জেলা করেছে, কিন্তু এই দুটো জেলাতে জেলা শাসকের বসার জায়গা নেই, পুলিশ লাইন নেই, অথচ দুটো জেলা তৈরি হয়ে গেল আলিপুরদুয়ার এবং কালিম্পং। তার কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই। এই যে ধূপগুড়ি আবার নতুন করে মহকুমা সাব ডিভিশন করার যে ঘোষণা করা হচ্ছে, তার সেক্ষেত্রে তার ইনফ্রাস্ট্রাকচারটা কোথায়? সেই ইনফ্রাস্ট্রাকচার কি আছে? এই প্রশ্ন তিনি তখন তুলেছিলেন এবং সেটা যে সত্য এবার প্রমাণিত হলো। আজকের যখন আমরা জানুয়ারির আজকে 2 তারিখে এসে বসে দেখছি যে ধূপগুড়ি মহকুমা আসলে মমতা ব্যানার্জির ওই নবান্নে বসে থাকা ঘোষণার মধ্য দিয়েই সমাপ্ত হয়ে গেল। এবং শুভেন্দু অধিকারী যে অভিযোগটা করেছিলেন যে আসলে পিসি ভাইপো এটার যে ঢপবাজি, তাদের সেই ঢপবাজির কথা তিনি যখন বারে বারে উল্লেখ করেন এবং সেই মিথ্যাচার যখন প্রমাণিত হয়, আজকের ধূপগুড়ি মানুষের কাছে এই ধূপগুড়ি মানুষ নিশ্চয়ই তৃণমূল কংগ্রেসের নেতাদের এই প্রশ্ন করবেন যে 31শে ডিসেম্বরের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে গিয়েছিলেন, সেকেন্ড ইন কমান্ড তৃণমূল কংগ্রেসের, যিনি বলেছিলেন ধূপগুড়ি এইটা হয়ে যাবে সাব ডিভিশন, অথচ 31শে ডিসেম্বর অতিক্রম করে আজকে 2 জানুয়ারি হয়ে গেল, ধূপগুড়ি এখনো মহকুমা তো দূরের কথা, এখনো পর্যন্ত এই ব্যাপারে ফাইনালি সরকারি পর্যায়ে কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। আর সাব ডিভিশন করার জন্য তার যে ইনফ্রাস্ট্রাকচার গড়ে তোলা দরকার, সেই ইনফ্রাস্ট্রাকচার গড়ে তোলার ক্ষেত্রেও তৃণমূল কংগ্রেসের এখনো পর্যন্ত কোনো উদ্যোগ সরকারের পক্ষ থেকে দেখা যায়নি। এবার কি উত্তর দেবেন তৃণমূল কংগ্রেস? তার পরিবর্তে তারা নিজেরাই এখন সিনিয়র এবং জুনিয়র এই দুটো বিষয়কে সামনে রেখে গোটা রাজ্যে লাঠালাঠি চলছে। কেউ বলছেন সেটা লাঠালাঠির নামে নাটক হচ্ছে। আসলে গোটা পশ্চিমবাংলার মানুষের কাছে তারা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটা থেকে নিজেদেরকে দৃষ্টি ঘুরিয়ে দেওয়া। আসলে পশ্চিমবাংলায় যে ব্যাপক দুর্নীতি হয়েছে, সেই ব্যাপক দুর্নীতি থেকে পশ্চিমবাংলার মানুষের দৃষ্টিটা ঘুরিয়ে দেওয়ার জন্য এইরকম সিনিয়র জুনিয়রের একটা লাঠালাঠির নাটক চলছে। আসলে পশ্চিমবাংলায় উন্নয়নের নামে লবডঙ্কা। গোটা পশ্চিমবাংলার মানুষের উন্নয়ন তো হচ্ছেই না, বরঞ্চ মানুষের টাকা লুট হয়ে যাচ্ছে। চাকরি প্রার্থী, আপনার যোগ্য চাকরি প্রার্থী, তার চাকরি লুট হয়ে গেছে। বাংলার মানুষের ঘরে ঘরে বেকারত্বের যন্ত্রণা রয়েছে। আর সরকার তখন দাঁড়িয়ে বারে বারে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে, শুধু নির্বাচনের আগেই এই ধরনের মিথ্যা প্রতিশ্রুতি বারে বারে তৃণমূল কংগ্রেস দেয়। শুভেন্দু অধিকারী যে কথা বলেন সে কথাই আজকে দেখতে বাংলার মানুষ দেখছেন, সেটাই সত্য। ধূপগুড়ি নিয়ে তারা যে ঢপবাজি করেছিলেন সেটা কিন্তু এখন হাতে কলমে সকলে প্রমাণ পাচ্ছেন, সকলের সামনে এটা এলো। 31শে ডিসেম্বর ঘোষণা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ধূপগুড়ি হবে মহকুমা, কিন্তু ধূপগুড়ি ঢপবাজিতেই থেকে গেল। বাংলার মানুষ এই ঢপবাজি আর কতদিন সহ্য করবে? এই সমস্ত বিষয়ের উপর আমাদের নজর থাকবে। আপনাদের নজর থাকুক ইভিএম নিউজের পর্দায়।